অনেকেই আছে যারা শিং মাছের চামড়া ফেলে না বা কিভাবে এটা ফেলে পরিষ্কার করে সেটা জানেই না, বিভিন্নভাবে ঘষে বা পাতা দিয়ে পরিষ্কার করে রান্না করেন। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে দেখলাম এখানে সব সময় শিং মাছের চামড়া আলাদা করে ফেলে দেওয়া হয়। তাই জন্যে আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে শিং মাছের গা থেকে চামড়াটা আলাদা করা হয়। তবে শিং মাছ কাটার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে শিং মাছের মাথার দুই পাশে যে ধারালো কাটা থাকে সেটা কিন্তু খুবই ভয়ানক। খুব সাবধানে মাছটাকে ধরতে হবে, তারপর এই কাটা দুটোকে প্রথমেই ফেলে দিতে হবে, কারণ শিং মাছের সম্পূর্ণ শক্তিটাই এই কাটা দুটোতে থাকে। আর কাটা দুটো এতটাই ভয়ঙ্কর যে একবার যদি হাতে বিঁধে যায় তাহলে সেই ব্যথায় আপনার জ্বরও চলে আসতে পারে। তবে আপনারা যেভাবেই শিং মাছ পরিষ্কার করেন না কেন অবশ্যই সাবধানে করবেন। আজকে তাহলে শিং মাছ পরিষ্কার করার এই ছোট্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। প্রতিদিনের বাজারের মতো আজকেও আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছেন। বাজারের মধ্যে ছিল লইটা মাছ। লইটা মাছ কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। লইটা মাছের ভুনা বা লইটা মাছের ফ্রাই যেটাই বলেন না কেন, লইটা মাছ কিন্তু আমাদের এখানে 180 থেকে 250 টাকা কেজি পর্যন্ত নিয়ে থাকে। তো যার কাছ থেকে যেমন নিতে পারে অবশ্যই একটু দামাদামি করতে হয়। তো 180 বা 200 এরকম দামেই কেনা যায় প্রতি কেজি। আর এখানে আছে টাটকা দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক দাম, 1000 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত চিংড়ি মাছের দাম হয়ে থাকে। তো এগুলোও একটু দামাদামি করলে আপনারা কিন্তু দামটা একটু কমিয়ে কিনতে পারেন। তো এই মাছগুলো আজকে আনা হয়েছে 1100 টাকা কেজি। আর কিছু কিছু মাছওয়ালা মামা একদম ফিক্সড করে দেয় যে 1200 টাকা কেজি, নিলে নেন না নিলে না নেন, এরকম একটা অবস্থা। তবে আমার শ্বশুরের একটা বিষয় আমার সব সময় খুব ভালো লাগে, তিনি বাজারে গেলে সব সময় টাটকা জিনিস কেনার দিকেই বেশি নজর দেন। মাছ হোক, সবজি হোক কিংবা অন্য কোনো বাজার সদাই টাটকা আর ভালো জিনিস না হলে যেন তার মনই ভরে না। আর শুধু বাজারের ব্যাপারেই না, সব কিছুতেই উনি ভীষণ গোছানো আর ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করেন। কোন জিনিস কখন লাগবে, কিভাবে রাখতে হবে, সব কিছুতেই একটা সুন্দর নিয়ম মেনে চলেন। আজকে বাজার থেকে লইটা মাছ আর চিংড়ি মাছের সাথে আরও আনা হয়েছে শিং মাছ। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি শিং মাছের চামড়া কিভাবে খুব সহজে আলাদা করে পরিষ্কার করে ফেলা যায়। অনেকেই শিং মাছের চামড়া ফেলে দেন না, বিভিন্নভাবে ঘষে বা পাতা দিয়ে পরিষ্কার করে রান্না করেন। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে দেখলাম এখানে সব সময় শিং মাছের চামড়া আলাদা করে ফেলে দেওয়া হয়। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু রান্না বান্নার খুব একটা অভিজ্ঞতা ছিল না আমার। ছোট ছিলাম, অনেক কিছুই জানতাম না। তবে আমার শাশুড়ি মায়ের হাতের কাজ দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। উনি যেভাবে মাছ কাটতেন, পরিষ্কার করতেন, রান্না করতেন, আমি সব কিছুই খুব মন দিয়ে দেখতাম এবং অনুসরণ করার চেষ্টা করতাম। এরপর একটা সময় নিজেই মাছ কাটতে বসে গেলাম। প্রথম একটু ভয় লাগলেও আলহামদুলিল্লাহ করতে করতে এক সময় শিখে গেলাম। তো যাই হোক, আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শিং মাছের চামড়াটা আলাদা করি। তাহলে চলেন দেখা যাক। তো প্রথমেই আমরা কিন্তু শিং মাছগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর মাছগুলোকে একটা ঝুড়ির সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ যখন লবণ দিয়ে রেখেছিলাম মাছগুলো খুবই পিচ্ছিল ছিল। এমনভাবে ধুতে হবে যেন মাছগুলো একদম ক্লিন হয়ে যায়, পিচ্ছিল ভাব পুরোটাই চলে যায়। শিং মাছ কাটার আগে সর্বপ্রথমেই আপনাদেরকে যেটা মনে করিয়ে দিব সেটা হচ্ছে শিং মাছের মাথার দুই পাশে দুইটা কাটা আছে। এই কাটা দুটো কিন্তু খুবই ভয়ঙ্কর। সর্বপ্রথমেই আপনারা এই কাটা দুটোকে কেটে ফেলবেন। আর কাটার আগে অবশ্যই এরকম ছাই লাগবে। এরকম ছাই দিয়ে আপনারা দুইটা হাত খুব ভালোভাবে ভরিয়ে নেবেন। তারপর যদি মাছটাকে ধরেন তাহলে দেখবেন খুব শক্তভাবেই মাছটাকে ধরে রাখতে পারবেন। তো এই কাটা সম্পর্কে আপনাদের একটু বলি। শিং মাছের এই কাটার মধ্যে এত ব্যথা, যদি অসাবধানতাবশত হাতে বিঁধে তাহলে এত পরিমাণ ব্যথা হতে পারে যে সেই ব্যথায় আপনার জ্বরও চলে আসতে পারে। এটা আমার সাথেই হয়েছিল, তাই জন্য আমি জানি। এই যে দেখেন, দেখতে কিন্তু খুবই ছোট্ট দেখা যাচ্ছে, তবে এইটার ব্যথা খুবই ভয়ঙ্কর। যে একবার এই ব্যথা পেয়েছে সে জানে যে শিং মাছের কাটার ব্যথা কীরকম ভয়ঙ্কর। তো যাই হোক, এটা যেন কারোর সাথে না হয় সেটাই আমি চাই। আর কাটা দুইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনি মাছটা ধরে খুব ভালোভাবে কাটা দুইটাকে আগে ফেলে দিবেন, তখনই কিন্তু শিং মাছের আর কোনো শক্তি থাকবে না।
আর একবার যদি এই কাটা হাতে বিঁধেই যায় তাহলে কিন্তু 2-3 দিন পর্যন্ত এটার ব্যথাও থাকে। তাই জন্য কিন্তু এই মাছটা পরিষ্কার করার সময় প্রথমেই ধারালো কাটাগুলো খুব নিরাপদভাবে সরিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই হাতে না লাগে। তো আগে তো বুঝতাম না, মাঝে মধ্যেই লেগে যেত, কিন্তু এখন এমনভাবে আমি মাছটাকে ধরি যে প্রথমেই আমি কাঁটাটা ফেলে দিই, যে কারণে আমার আর এই সমস্যাটা হয় না। তারপর আপনারা যেটা করবেন, এই মাছটাকে ভালোভাবে ধরে বটির সাহায্যে, এই যে মাছের উপরের অংশে দেখবেন একটা আঁশের মতো থাকে, এটাকে আস্তে করে চামড়াটা উল্টো দিকে মানে টান দিবেন বটির সাহায্যে। তারপর মাথার দিকে একটু উল্টো করে চামড়াটাকে টেনে খুলে ফেলতে হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে যে জিনিসটা আমি কিভাবে করছি, আসলে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে বুঝতে হবে প্র্যাকটিক্যালি, যে কারণে আমি দেখিয়ে বোঝাচ্ছি। একবার যদি মাছের গা থেকে চামড়াটা উঠতে শুরু করে, ধীরে ধীরে টেনে আনলেই দেখবেন পুরো চামড়াটাই সুন্দরভাবে উঠে আসছে। ঠিক এইভাবেই খুব সহজে মাছের শরীর থেকে চামড়াটা আলাদা করে নেওয়া যায়। এরপর আপনারা যেটা করবেন, দেখেন নিচের অংশটুকু আমি চামড়াটাকে একইভাবে এই বটির সাহায্যে আবার উল্টো দিকে টানা শুরু করব। তো আমি এভাবে আজকে শিং মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব একটা কঠিন বিষয় না, একটু সাবধানে করলে আপনারাও খুব সহজে করতে পারবেন ইনশাআল্লাহ। আর তবে আপনারা যেভাবে শিং মাছ পরিষ্কার করবেন না কেন, অবশ্যই সাবধানে করবেন। বিশেষ করে মাছের ধারালো কাটার ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে। দেখেন এক টানেই এখন কিন্তু আমি পুরো চামড়াটাই খুলে ফেলছি। তো আপনাদের কিন্তু আবারও বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে চামড়াটা ঠিক এভাবে আবারও একটু, আমি কিন্তু এখানে কোনো কিছুই এডিট করিনি, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এখন দেখেন এক টানেই কিন্তু আমি মাছের গা থেকে চামড়াটা পুরোটাই আলাদা করে ফেললাম। এই তো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি লেজটাকে একটু কেটে নিব। এই তো আমার মাছের চামড়াটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। আর মাথার নিচের যে অংশটা, এখানে যদি কোনো ময়লা থাকে, এখানে মাছের পিঠটা থাকতে পারে, তো এইটা আপনি ময়লার সাথেই বের করে ফেলতে পারবেন। তো এখন হচ্ছে মাথার অংশটা আমি আলাদা করে ফেলবো, তারপর মাছটাকে 2 টুকরো করে নেব। আর আপনারা চাইলে কিন্তু আস্তেও রাখতে পারেন। তো আমার শাশুড়ি মা আবার রান্না শুরু করে দিয়েছে, যে কারণে আমি বেশ কিছু মাছ কেটে ওনাকে দিয়েছি। তো উনি অলরেডি রান্না শুরু করে দিয়েছে, আর এখানে আমি মাছগুলো কেটে নিচ্ছি। তো মাথাটা আমি আলাদা করে নিলাম, আর এখন মাছটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি। এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি মাছটাকে 2 টুকরো করলাম। আর এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন, তাই জন্য কিন্তু আমি আবারও আরেকটা মাছ কেটে দেখাবো। আর অবশ্যই সেই মাছটা ধরার আগে আবারও হাতে ছাই লাগিয়ে নিব। আর ছাইটা লাগালে যেটা হয় যে খুব ভালোভাবে এই মাছগুলো আপনি শক্ত করে ধরে রাখতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু প্রথমবারের মতো দ্বিতীয়বারও মাছটাকে ধরেই প্রথমেই কাঁটাটা ফেলে দিচ্ছি। কাঁটাটা ফেলা মানে হচ্ছে যে আপনি একদম বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়া, যে আর যাই হোক আপনার মানে হাতে কাঁটা বিঁধবে না। আজকে তাহলে শিং মাছ পরিষ্কার করার এই ছোট্ট টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি যাদের শিং মাছ পরিষ্কার করতে একটু সমস্যা হয়, বা যারা শিং মাছ পরিষ্কার কিভাবে করে জানেনই না, তাদের অবশ্যই কাজে লাগবে। অনেকেই কিন্তু শিং মাছ কিভাবে পরিষ্কার করে সেটা জানে না। আমাদের বাসার খালারা যখন আসে, যদি শিং মাছের চামড়াটা ফেলার কথা বলে, তখনই ওনারা সাথে সাথেই বলে শিং মাছের চামড়া আবার কিভাবে ফেলে, আমরা তো ঘষে পরিষ্কার করি বা পাতা দিয়ে পরিষ্কার করি। আসলে মানে খালারা এসব কাজ করবে না, কারণ ওনারা এইভাবে খায়ও না, করেও দিবে না। নিজের কাজ নিজেরই করতে হবে। আর দেখেন, আমি কিন্তু কত সহজেই এক টানে পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের। আর যেহেতু এই মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই জন্যই কিন্তু চামড়াটাকে 2-3 বারে ফেলতে হচ্ছে। যদি একটু ছোট ছোট সাইজের হয়, তাহলে হয় কি যে মাছের মাথার ওইখানে কাঁটাটা ফেলে দেওয়ার পর চামড়াটাকে এক টানেই খুলে ফেলা যায়। আমি সেটা পারি। তো এটা যেহেতু একটু বড় মাছ, তাই জন্য একটু সময়ও লেগেছে। তো দেখেন, এই যে মাছটা কিন্তু ক্লিন হয়ে গেল, বেশি একটা সময় লাগে না। তো আস্তে ধীরে খুব সুন্দরভাবেই 1 কেজি মাছের সবগুলো চামড়াই আমি ফেলে দিয়েছি। তারপর খুব সুন্দরভাবে লবণ লেবু দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখবো। তারপর খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে ফ্রিজে রেখে দিলে, তারপর আপনি যখন মানে রান্না করবেন তখন শুধু নামিয়ে রান্না করে ফেললেই হয়, আর কোনো ঝামেলাই হয় না। আর এভাবে কিন্তু আমরা একটু কষ্ট করলেই ঘরে নিজেই মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে পারি। আর যখন আপনি যেটা দিয়ে খেতে ইচ্ছে করছে, তখনই কিন্তু রান্না করে খেয়ে ফেলতে পারেন। তো এই তো আমি তো অনেকগুলো মাছ কেটেছিলাম, তো অনেকগুলো আমার শাশুড়ি মা রান্না করে ফেলেছে। আর এই যে এইগুলো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো অনেকগুলো মাছ কাটাকাটি করলাম, ধোয়াধুয়ি করলাম। এখন হচ্ছে সিঙ্কটা ক্লিন করার পালা, কারণ যেহেতু মাছ ধোয়াধুয়ি হয়েছে, এখানে প্রচুর আষ্টে লেগে আছে, ময়লা লেগে আছে। তো এটাকে এখন খুব ভালোভাবে ক্লিন করতে হবে। প্রত্যেক দিনই ক্লিন করি, তবে যেই দিন মাছ ধোয়াধুয়ি হয়, কাটাকাটি হয়, সেই দিন একটু এক্সট্রাভাবে ডিপ ক্লিন করে নিতে হয়।
এতে মাছের গন্ধটাও থাকে না এবং রান্নাঘরটাও একদম ফ্রেশ থাকে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা শিং মাছ পরিষ্কার করার এই পদ্ধতিটা আপনাদের কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে প্রতিদিন নতুন কিছু আপনাদের সামনে শেয়ার করার অনুপ্রেরণা দেয়। আমার শাশুড়ি মায়ের একটা কথা আমার ভীষণ ভালো লাগে। উনি সবসময় একটা কথা বলে যে কেউ কিন্তু মায়ের পেট থেকে কাজ শিখে আসে না, পৃথিবীতে এসে তারপর আস্তে ধীরে দেখে একজন আরেকজনকে ফলো করে প্রতিনিয়ত কিন্তু কাজগুলো শিখে যায়, সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে আর কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও নতুন দিনের গল্প, নতুন কোনো রান্না কিংবা সংসারে ছোট্ট কোনো মুহূর্ত নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি কিন্তু আমার পরিবারের ছোট ছোট রান্না, ছোট ছোট সুন্দর মুহূর্ত থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ব্লগ ভিডিও বানাই তাই জন্যে। তো আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সবসময় অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।